মিরপুরের ঘূর্ণি, মিরপুরের আনপ্রেডিক্টেবিলিটি সবকিছুই মাথায় নেয়ার পরেও কি ঘটবে তা জানার পরেও খাবি খেতে হয়। যারা এখানটায় প্রতিদিন খেলেন, আসেন, দেখেন, তারাও খাবি খান, প্রতিপক্ষ খাবি খায়। আলোচনা সেই জায়গায় না, আলোচনার ট্যাগলাইন হচ্ছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেন চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কেন রিশাদ বাংলাদেশে থাকছেন না। আজকে এই রিশাদের কৃতিত্বকে ছোট করার জন্য অনেক জায়গা থেকে অনেক কমেন্টস আমি আমার ইনবক্সে দেখেছি। খেয়াল করে দেখুন, রিশাদ যখন আজকে বাংলাদেশের বোলিং লাইন আপে তার প্রথম ওভারটা করলেন, তার আগে মেহেদী হাসান মিরাজ আরো 4 জন বোলারকে ইউজ করেছে। রিশাদ ওয়াজ দ্য 5th বোলার। রিশাদ অ্যাটাকে আসার আগে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট কাজ করেছে, উইন্ডিজ ব্যাটিং এর এগেইনস্টে মুস্তাফিজরা কাজ করেছেন, কিন্তু বাংলাদেশ দল হিসেবে বোলিং ইনিংসে সফলতা পায় নাই। রিশাদ আসার পরে 51 রান যখন প্রথম উইকেট পার্টনারশিপে 50 পেরোলো যখন উইন্ডিজ, তার পরবর্তী সময় থেকে রিশাদের প্রথম 5টা 1, 2, 3, 4, 5 92 মধ্যে তার ঝুলিতে। 92 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেট নেই, সব কটাই নিয়েছেন রিশাদ হোসেন। 41 রানের যে গ্যাপ, 92 - 51 41, এই 41 রানের মধ্যে রিশাদের 5 উইকেট নেয়া পুরো ম্যাচের চিত্রনাট্য ফুটিয়ে দিয়েছে। খেয়াল করে দেখুন যে রিশাদকে নিয়ে এত আলোচনা হচ্ছে, অনেকেই বলছেন মিরপুরের ব্ল্যাক ম্যাজিক রিশাদকে হেল্প করেছে। নো ডাউট, স্পিনিং ট্র্যাকেই তো স্পিনাররা ভালো করবেন। এখানটায় ব্রেটলি এসে, শোয়েব আক্তার এসে, কিংবা বাংলাদেশের তাসকিন আহমেদ এসে অনেক ফাটিয়ে বল করবেন, আনএক্সপেক্টেড। যখন আপনি স্পিনিং ট্র্যাকে খেলবেন তখন স্পিনাররাই ভালো খেলবেন, ভালো করবেন, উইকেট পাবেন, ডমিনেট করবেন, এটাই তো স্বাভাবিক। সেই ঘটনাটা যখন ঘটছে তখন আপনার দলে আরো রিশাদ ছাড়াও 3 জন স্পিনার ছিলেন। মেহেদী হাসান মিরাজ কিপ্টে বোলিং করেছেন, উইকেট পাবার ক্ষেত্রে রিশাদের ধারে কাছে নেই। তানভীর ইসলাম মার খেয়েছেন, সাইফ হাসান বল করেছেন, 3 ওভার 7 রান দিয়েছেন। কিন্তু রিশাদ যে কাজটা করেছেন, প্রথম 5টা উইকেট নিয়েছেন। রিশাদ যে কাজটা করেছেন, বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে, এখন পর্যন্ত একমাত্র স্পিনার হিসেবে 6 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন, যে কৃতিত্ব সাকিব আল হাসানেরও নেই। তার ক্যারিয়ারে, ওয়ানডে ক্যারিয়ারে 6 উইকেট সাকিব কখনোই পান নাই, তাইজুল ইসলামরা কখনোই পান নাই। যে কজন 6 উইকেট পেয়েছে, যে 3 জন 6 উইকেট পেয়েছিল, মাশরাফি বিন মুর্তজা বেস্ট ফিগারের টপে, রুবেল হোসেন সেকেন্ড বেস্ট নিয়ে সেকেন্ড অবস্থানে রয়েছেন, এবং মুস্তাফিজুর রহমান, তারপরের নামটা রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে এই কৃতিত্ব, এই কাজ, এই সাফল্য পাবেন একজন লেগ স্পিনার কেউ কখনো ভেবেছিল? ভাবে নাই। উইকেট সবসময় এই ছেলেটাকে হেল্প না করলেও আলটিমেটলি তিনি গত 6 ম্যাচের টি-20 আর ওয়ানডের পরিসংখ্যান যদি বিবেচনা করি, সব ক্ষেত্রে তিনি কনসিস্টেন্ট ছিলেন। সবশেষ 6 ওয়ানডেতে রিশাদের উইকেট সংখ্যা 13টা, সবশেষ 6 টি-20তে রিশাদের উইকেট সংখ্যাও 13টা। এই যে 13-13-26, 12 ম্যাচে 26টা উইকেট তার ঝুলিতে, এই 6টা মাইনাস করে দিলেও গত 10 ম্যাচে তো 20 উইকেট তিনি নিয়েছেন। কৃতিত্বকে কি চাইলেও ছোট করা যায়, খাটো করা যায়? যায় না ভাই। এই রিশাদ বাংলাদেশের হয়ে খেলবেন না। বাংলাদেশের হয়ে বললে কিছুটা ভুল হবে, বাংলাদেশের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল এ আমরা রিশাদকে পাচ্ছি না। ইন্টারেস্টিং পার্ট কি জানেন? এই একদিন আগেই রিশাদকে নিয়ে বিগ ব্যাশ, আপনারা সবাই জানেন, অস্ট্রেলিয়ান লিগ, তারা পোস্ট করেছে রিশাদ ফাইনালি তাদের হয়ে খেলছেন। 2 দিন আগে ভিডিও বার্তায় জানিয়েছেন রিশাদ যে তিনি প্রস্তুত বিগ ব্যাশ খেলার জন্য। যে রিশাদকে বহু বছর ধরে, বহু সিজন ধরে বিগ ব্যাশে খেলার অফার দিয়ে আসছিল দলগুলো, সেই রিশাদ অবশেষে বিগ ব্যাশে খেলতে যাচ্ছে ঠিক তখনই যখন আমার বিপিএল দৌড় গড়ায়। বিপিএল এ এই মন্থর উইকেটে সাফল্য পাওয়ার চেয়ে, আপনার আমার কটূক্তি শোনার চেয়ে রিশাদ হোসেনের কাছে ভালো মনে হয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেকে প্রমাণ করার, এবং তিনি নিজেকে প্রমাণ করবেন। আজকে তিনি যেভাবে প্রথম 5টা উইকেট পেয়েছেন 7 ওভারের মধ্যে, 9 ওভার বল করে তিনি 6 উইকেট নিয়েছেন। শুরুর 5-এর গল্পে এক এক করে রিশাদের নাম যেভাবে আসে, সোহানের ক্যাচের কথা যেভাবে আসে, উইন্ডিজকে শেষ করে দেওয়ার ক্ষেত্রেও, লাস্ট উইকেট নেওয়ার ক্ষেত্রেও রিশাদ ছিলেন সফল। 74 রানের বাংলাদেশের জয়, 200 পেরোনো বাংলাদেশের ইনিংস, 200 স্ট্রাইক রেটে রিশাদ, 2টা ছক্কা মারা, 1টা 4 মারা, সবকিছুই একটা ম্যাচে একজন কেন্দ্রিক।
যিনি ডমিনেট করেছেন আলটিমেট ডমিনেটর হিসেবে, সেই তিনি বিপিএল এ থাকছেন না, সেইটাকে বিপিএল আমরা পাবো না। খেয়াল করে দেখুন যে বিপিএল আমরা বিদেশিদের নিয়ে অনেক চিন্তা করি, কোন টিম কোন বিদেশিকে আনবে, ড্রাফটের সময় কম, দল দিলে কবে টিম গোছাবে, এটসেট্রা এটসেট্রা, কত আলোচনা হয়। সেই জায়গায় আমি আমার লোকাল ক্রিকেটারকে খেলাতে পারবো না, বিদেশিরা বিগ ব্যাশের চাহিদায় ঋষাদের নামটা উপরের সারিতে। অতৃপ্তি থাকবে হয়তো বিপিএল এ, কিন্তু এই যে একটা তৃপ্তি যে বিপিএল এ তিনি খেলবেন না, বিগ ব্যাশে গিয়ে খেলবেন, বিপিএল এর পাশাপাশি আমরা বিগ ব্যাশে ফলো করব, এই তৃপ্তিটা ঋষাদ যখন ওখানটায় সফল হবে, নিশ্চয়ই হবেন, অন্য সবকিছু ছাড়িয়ে যায়। আজকের এই ম্যাচটায় উইকেট নিয়ে অনেক আলোচনা থাকবে, অনেক সমালোচনা থাকবে, এন্ড এভরিথিং ইজ ভ্যালিড। যেভাবে বল টার্ন করেছে, যেভাবে বাংলাদেশ উইকেট পিলিয়ে এসেছে, বাংলাদেশ যেভাবে উইকেট নিয়েছে, আধিপত্য দেখিয়েছে, স্পিনাররাই খেয়াল করে দেখবেন যে ওদের 10 উইকেট নেয়ার ক্ষেত্রে মোটামুটি 8 উইকেটই তারাই নিয়েছে। সেই জায়গায় অন্য সবার থেকে যার প্রতি আপনার কনফিডেন্সটা কম ছিল, মিরাজ 5 উইকেট 6 উইকেট পেতে পারে, আপনি ভাবতেই পারেন, তানভীর 5 উইকেট 6 উইকেট পাইতে পারে, আপনি ভাবতেই পারেন, রিশাদ হোসেন 6 উইকেট পাবেন, বাংলাদেশের ফার্স্ট এভার স্পিনার হিসেবে 6 উইকেট পাবেন, বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে 5 মারবেন, এটা ভাই চিন্তার বাইরে ছিল। সেটাই তিনি করে দেখিয়েছেন। বাংলাদেশে বিপিএল হবে এবং সেখানটায় বাংলাদেশের একজন ক্রিকেটার না খেলে বিগ ব্যাশ খেলতে যাবে, এটাও চিন্তার বাইরে, সেটাও তিনি করে দেখাবেন। অদ্ভুত ঋষাদ। বাংলাদেশে একসময় একটা হাহাকার ছিল, আমরা লেগ স্পিনার পাই না। একটা সময় আমরা রাশিদ খানদের নিয়ে আমরা আলোচনা করতাম, বিভিন্ন দেশের কোন দেশের লেগ স্পিনারকে চার্ট নিয়ে আলোচনা করতাম। এখন বাংলাদেশে ওয়ানডে এবং টি20, ওই যে বললাম যে 12 ম্যাচের পরিসংখ্যানে 26 উইকেট নিয়েছেন, এই 6টা মাইনাস করে দিলে গত 11 কিংবা 10 ম্যাচে তার উইকেট সংখ্যা 20টা, সেটা 50 ওভারি ফরম্যাট এবং 20 ওভারি ফরম্যাট মিলিয়ে, সেটা কোনোভাবেই একজন ক্রিকেটারের কৃতিত্বের জায়গাকে ছোট করে না। আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে চিন্তা করেন যে স্পিনিং ট্র্যাকে স্পিনাররাই সফল হবে, এবং সেই সফল হবার ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ, তানভীর কিংবা সাইফ অনলাইন ঋষাদ হয়েছেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আপনার স্পিনকেই কাজে লাগাতে হবে। প্রথম 5টা উইকেট ঋষাদ নিয়েছেন, প্রথম স্পিনার হিসেবে বাংলাদেশের ডানহাতি স্পিনার হিসেবে 5 পেয়েছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে 6 উইকেট পেয়েছেন। সবকিছুই তিনি করেছেন। ডেফিনেটলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল পরবর্তী আসর ঋষাদকে মিস করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি এনওসি দিয়ে দিয়েছে, ঋষাদকে আপনার ধরে রাখার কোনো সুযোগ নেই। আমি এক্সপেক্ট করব যে বিগ ব্যাশে গিয়ে ঋষাদ যেন আমাদের আফসোস পারান, উইকেটের ফায়দা নিয়ে তিনি সফল হয়েছেন এই আলোচনা আমরা যারা করি, তাদের জন্য আফসোসটা আরো একটুখানি বেড়ে যায়। সবাই ভালো থাকবেন।